নমস্কার, মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্মে একবার সবাইকে স্বাগত। আজ অনেক দিন পর আমি তোমাদের কাছে আবার একবার ফেসবুক লাইভে নিয়ে এলাম স্পেশাল একটি ক্লাস নিয়ে। কারণ আমরা সবাই জানি আগামী দিনে কিন্তু আমাদের কাছে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম আসতে চলেছে। যে এক্সামের জন্য আমরা এতদিন ধরে ওয়েট করে বসে আছি, যে এক্সামের জন্য আমরা এতদিন ধরে স্বপ্ন দেখছি, সেই এক্সাম কিন্তু আমাদের কাছে চলে এসেছে। তাই বলবো ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে ডাব্লিউবিপি কনস্টেবলকে পাখির চোখ করছো, যারা চেষ্টা করছো নিজের পায়ে দাঁড়ানোর, তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে চললো। তো একটু প্লিজ ঝটপট এই ভিডিওটা লাইক করে দাও। আজ অনেক দিন পর আমি তোমাদের কাছে লাইভে এলাম, চেষ্টা করছি যতটা পারা যায় তোমাদেরকে হেল্প করতে। তোমরা পাশে আছো বলেই কিন্তু আজকে এই জায়গায় আসতে পেরেছি। তো কারা কারা আছো একটু আমাকে বলো, অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে, সাউন্ড সিস্টেম ঠিকঠাক আছে কিনা একটু আমাকে বলবে। আবার বলছি, আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই প্লিজ ঝটপট ভিডিওটাকে লাইক করে দাও আর একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্লিজ রিকোয়েস্ট করছি। আচ্ছা, একটু আমাকে বলো অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা, সাউন্ড সিস্টেম ঠিকঠাক আছে কিনা, তারপর কিন্তু আমরা ক্লাস শুরু করব। অর্পণ এসে গেছে, অর্পণ বলছে আমি আছি দাদা। ওকে অর্পণ। আচ্ছা, একটু সবাই বলবে যে অডিও ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা প্লিজ, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। আজকের এই ক্লাসটি যারা যারা আগামী দিনে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি জাস্ট একটা মিনিট সময় নেব, একটু সবাইকে বলবো একটু ভিডিওটাকে লাইক করে দিতে, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্লিজ চেষ্টা করো। আর সবাই একটু কমেন্ট বক্সে হাইলাইট ও ফলোয়ার্স দিয়ে দিও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। একটু জোরে বলো দাদা। আচ্ছা, একটু বলো সাউন্ড ঠিক আছে, কারণ সাউন্ড তো ঠিক হওয়ার কথা বাবা, সাউন্ড তো ঠিক হওয়ার কথা। বেশ, আমি তবুও জোরে বলারই চেষ্টা করছি। তো একটু সবাই ঝটপট লাইক করে দাও, লাইক করলে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আর কমেন্ট বক্সে একটু হাইলাইট ও ফলোয়ার্স দিয়ে দিও। আজ অনেক দিন পর তোমাদের কাছে নিয়ে এসেছি, সময় নষ্ট করব না। 40টা প্রশ্ন। আমি কিন্তু, তোমরা কিন্তু মনে রাখবে তুমি কটা প্রশ্ন সঠিক দিচ্ছ। 40টা প্রশ্ন, দেখা যাক কারা কটা প্রশ্ন উত্তর দিতে পারে। ডাব্লিউপি কনস্টেবল স্পেশাল প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এগুলো সবই। আজকের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাব্লিউবিপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তাই প্লিজ যারা এই ক্লাসটা দেখছো ঝটপট ভিডিওটাকে লাইক করে দাও, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। সাউন্ড ওকে? প্লিজ একটা করে লাইক চাই আর একটা শেয়ার চাই। সবাই একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লিজ ঝটপট একটু শেয়ার করে দাও, যাতে সবার কাছে আমি পৌঁছাতে পারি এই ক্লাসটাকে। তো আমার ক্লাস শোনা যাচ্ছে, আশা রাখছি। প্রথমত বলে রাখি ক্লাস শুরুর আগে, আমরা হচ্ছি কাটোয়া বেস্ট একটি সরকারি চাকরি প্রতিষ্ঠান কেন্দ্র। কাটোয়ার পাশাপাশি আমাদের কিন্তু জ্ঞানদাস কানাতো ব্রাঞ্চ আছে। আমাদের নতুন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। যদি কেউ আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও, প্লিজ আমাদের সাথে যুক্ত হতে পারো। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। তাই ক্লাস শুরু করার আগে ভিডিওটা সবার একটা করে লাইক চাই আর একটা করে শেয়ার চাই। আশা রাখি আমি সবার কাছ থেকে পাবো, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। প্লিজ সবার শেয়ার করা কমপ্লিট। তো শুরু করি আজকে ডাব্লিউপি কনস্টেবলের প্রথম প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলেছেন? বলতে হবে ভারতীয় সংবিধানের কোন ধারায় হৃদয় ও আত্মা বলেছেন
ডাব্লিউবিপির ফেভারিট প্রশ্ন, আবার বলছি ডাব্লিউবিপি ফেভারিট প্রশ্ন এটা। প্লিজ ভালো লাগলে প্লিজ একটা করে শেয়ার চাই। অনেক দিন পর তোমাদের কাছে লাইভে এসেছি, তোমাদের পাশে থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঝটপট একটা করে লাইক করে দিও যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। যারা আগামী দিনে ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঝটপট 12 এক নম্বর বলছে অপশন সি 32 নম্বর ধারা। কে বলছে? অর্পণ বলছে, প্রথম অ্যান্সার দিয়েছে। রিয়া বলছে 32। ওকে, বাকিরা বলো, বাকিরা বলো, উত্তর দাও প্লিজ। বাকিরা উত্তর দাও, চেষ্টা করো ভুল হোক যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ সবাই একটা করে লাইক করে দাও ঝটপট। আর কাউন্ট করবে কার কটা প্রশ্ন উত্তর ঠিক হয়েছে। বুম্বা মিশ্র বলছে 32, লক কিয়া যায়। আরে বাপরে, সাহেব বলছে 32। ঝটপট ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই বাবা, ঝটপট উত্তর চাই। বাকিরা বলো, বাকিরা বলো, বাকি দেখেছে উত্তর চাই, ঝটপট উত্তর চাই। যা ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ ঝটপট। ভারতীয় সংবিধানে কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানে হৃদয় ও আত্মা বলেছেন? ভাই আমি কিন্তু 40 সেকেন্ডে বেশি সময় দেব না, হয়তো আমার কাছে উত্তর দেরিতে আসছে। ঝটপট বলো, উত্তর দাও, উত্তর দাও। কিরে বল, সময় নষ্ট করিস না। বাবুরা বলো 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 বলো, উত্তর কি হবে, উত্তর কি হবে? ঝটপট বলো, উত্তর চাই, উত্তর চাই। আরে বাপরে, বাকিরা বলো, বাকিরা বলো উত্তর। প্রিয়জিৎ আজ অনেকদিন পর। আচ্ছা, পূজা মুখার্জি ভেরি গুড, 32। তো যার যারা বলেছো অপশন সি তারা কিন্তু সবাই সঠিক। 32 নম্বর ধারায় কিন্তু ধারাকে বলা হয় হৃদয় ও আত্মা। ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। প্লিজ ভালো লাগলে একটা করে লাইক চাই। আর সবাই কিন্তু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্লিজ একটু শেয়ার করে দেয় যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। আর এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আগামী দিনে ডাব্লিউবি গ্রুপ এসএসসি গ্রুপ সিডি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ। প্লিজ এইগুলো নষ্ট করো না, এইগুলো ক্লাসগুলো নষ্ট করো না। চলো কারেক্ট অ্যান্সার, প্রথম প্রশ্ন অপশন সি। চলো এইটা বলো। মহাকাশে 32 কনফার্ম। পুষ্কর ভেরি গুড। প্রিয়জিৎ মণ্ডল ভেরি গুড। এইটা বলো, এইটা বলো উত্তর কি হবে? এইটা বলতে হবে, উত্তর চাই। উত্তর কি হবে ঝটপট বলো, উত্তর চাই একদম। মহাকাশের আকাশের রং কি দেখবে? বেগুনি, কালো, নীল, লাল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আবার বলছি ডাব্লিউপি কিছু ফেভারিট প্রশ্ন আছে, আমি ওই ফেভারিট প্রশ্নগুলোই করাচ্ছি। তোমাদের মনে হবে সহজ। দেখো ডাব্লিউপি এসআই তো অনেকে বলেছিল কোশ্চেন খুব কঠিন হবে, কিন্তু কোশ্চেন কিন্তু সহজই হয়েছে। তাই প্লিজ ঝটপট 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 প্লিজ ঝটপট জয়েন করো, ঝটপট জয়েন করো প্লিজ। অ্যান্সার দাও। ব্ল্যাক, কালো। অর্পণ সেন বি। রিয়া দে কালো। ভেরি গুড। লক কিয়া যায়, লক কিয়া যায়। কালোতে কি লক কিয়া যায় ভাই? প্লিজ প্লিজ, ভেরি গুড। বাহ, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। ঝটপট উত্তর চাই ভাই, ঝটপট উত্তর চাই, বলতে হবে। অ্যান্সার চাই, অ্যান্সার চাই। উত্তর কি হবে? তোরা বল, তোরা বল। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্নই তোদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। চেষ্টা কর ভুল হোক, আবার বলছি চেষ্টা কর ভুল হোক। ব্ল্যাক, অর্পণ মিত্র ব্ল্যাক। পুষ্কর বলছো ব্ল্যাক, পূজা মুখার্জি বলছো ব্ল্যাক, অর্পণ মিত্র, বুম্বা মিশ্র, অর্পণ ভেরি গুড, রিয়া দে ভেরি গুড। ব্ল্যাক ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। কালো হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। তো এটাও কিন্তু কারেক্ট, ভেরি গুড, ভেরি গুড। কালো দেখবে, ভেরি গুড। নেক্সট, নেক্সট প্রশ্ন। মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জিএসএম, এই জিএসএম যে ব্যবহার হয় সেই জিএসএম এর ফুল ফর্ম কি? জিএসএম এর ফুল ফর্ম কি বলতে হবে। উত্তর কি হবে ঝটপট চাই। পূজা এইটা বলো, এইটা বলো, ঝটপট বলো, অ্যান্সার চাই। ওকে ওকে, অ্যান্সার চাই ভাই। বাস সাবাস, ভেরি গুড,
ভেরি গুড। কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা ভাই, তোরা তো কাঁপিয়ে দিচ্ছিস রে ভাই। ভেরি গুড, ভেরি গুড, সাবাস। জিএসএম এর পুরো কথা কি? ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। ভেরি গুড। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আবার বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও কিন্তু। আচ্ছা, সি বলছো সাহেব ঘোষ, গ্লোবাল সিস্টেম ফর মোবিলিটি। আচ্ছা, বাকিরা বলো, বাকিরা বলো। এ, তিনের এ, বাকিরা বলো উত্তর কি হবে? বাকিরা বলো উত্তর চাই ভাই, উত্তর চাই। জিএসএম। দেখো, এইসব প্রশ্ন ভুল করলে ভাই হবে না, এইসব প্রশ্ন ভুল করলে কিন্তু হবে না, এইসব প্রশ্ন ভুল করলে কিন্তু হবে না ভাই। জিএসএম না, সি নয়, সি নয়, এ। ইয়েস, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার অপশন এ, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল। এইগুলো ভুল করলে হবে না ভাই। কারেক্ট অ্যান্সার যারা এ বলেছো তারা সঠিক নেবে, যারা সি বলেছো তারা ক্রস করবে। তাই তিনটেতে তিনটে ঠিক যারা করেছো, ভেরি গুড। এ আমি চলুক, ভেরি গুড, একদম সাবাস। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ইয়েস। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন দেখে নিই। এশিয়ার বৃহত্তম নদী বলো। এশিয়ার রত্নদ্বীপ, ভেরি গুড। পূজা, ভেরি গুড। এইটা বলো। পূজা মুখার্জি, রিয়া দে, রত্নদীপ ঘোষাল, পুষ্কর দাস। ভেরি গুড, কারেক্ট অ্যান্সার অপশন এ। এবার এইগুলো আমরা অনেকবার আলোচনা করেছি ভাই, এইগুলো তো বলা উচিত। বাকিরা বলো, বলো উত্তর চাই, উত্তর চাই, বলো। এর পরেরটা বলো, এশিয়ার বৃহত্তম। ফুল ফর্ম গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। ভেরি গুড, রত্নদীপ ঘোষাল, ভেরি গুড। আচ্ছা, একটাই কথা বলো, এরকম ক্লাস পেতে হলে কিন্তু প্লিজ ভিডিওটাকে লাইক চাই ভাই তোমাদের কাছে। ঝটপট বলো, এইটা উত্তর কী হবে? এশিয়ার বৃহত্তম নদী, ঝটপট বলো, ঝটপট চাই। সি, অর্পণ বলছে হোয়াং হো। বেশ, বাকিরা বলো, বাকিরা বলো, চারিটার উত্তর কী হবে? ঝটপট উত্তর চাই, উত্তর চাই, বলো, ঝটপট বলো, অ্যান্সার চাই। এশিয়ার বৃহত্তম নদী, ঝটপট উত্তর চাই। এশিয়ার বৃহত্তম নদী, আরে বাপরে, এশিয়ার বৃহত্তম নদী, উত্তর চাই, ঝটপট বলো, ঝটপট অ্যান্সার চাই। এশিয়ার বৃহত্তম নদী, ঝটপট অ্যান্সার চাই। এশিয়ার বৃহত্তম নদী, ঠিক আছে, এশিয়ার বৃহত্তম নদী, ঝটপট উত্তর চাই। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, চারের ডি। আচ্ছা, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও কিন্তু আমরা দিয়ে দিয়েছি, একটু প্লিজ দেখে নিও, ওখানে কিন্তু দেওয়া আছে, প্লিজ উত্তর দাও, উত্তর দাও। একদম, যারা যারা বলছো হুয়াং হো, না হুয়াং হো নয়, হুয়াং হো নয় ভাই। কারেক্ট অ্যান্সার অপশন ডি, ইয়াংজে। অপশন ডি অনেকবার করিয়েছি, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেকবার করিয়েছি ভাই। এইগুলোকে মিস করা যাবে না, এইগুলোকে কোনোভাবে মিস করা কিন্তু যাবে না। আমি আবার বলছি, এইগুলোকে কোনোভাবে মিস করা যাবে না, প্লিজ এইগুলোকে মিস করো না, এইগুলো ফুল মার্কস চাই। স্ট্র্যাটেজিকে মিস করা যাবে না। আবার বলছি, ভালো লাগলে তোমরা খুব কৃপণ কিন্তু একটা লাইক দাও, আর প্লিজ একটু সবাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করো, দাদাকে একটু সাপোর্ট করো, কমেন্ট বক্সে একটা হাইলাইট আর একটা ফলোয়ার্স কি পাবো না? এত রিলস শেয়ার করো, এত ভিডিও শেয়ার করো, দাদার এই সুন্দর ক্লাসটা কি শেয়ার করতে ভালো লাগছে না রে ভাই? জানি আমি সুন্দর দেখতে নই, তা বলে কি ভালোবাসা পাবো না? প্লিজ একটু শেয়ারটা করো প্লিজ। ইয়াংজে ওয়ার্ল্ড থার্ড লার্জেস্ট, একদম ভেরি গুড। চলো এইটা বলো, জিন্দা পীর কোন মুঘল সম্রাটকে বলা হয়? জিন্দা পীর, বলতে হবে, বলতে হবে, অ্যান্সার চাই। জিন্দা পীর বলতে হবে, কোন মুঘল সম্রাট? ঝটপট বলো, ঝটপট উত্তর চাই। কোন মুঘল সম্রাট? ঝটপট অ্যান্সার চাই। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তোরে তোরা, উত্তর দে, উত্তর দে। বাকিরা বল, বাকিরা বল, উত্তর চাই, এইটা অ্যান্সার চাই, এইটা অ্যান্সার চাই। জানি আমাদের কাছে উত্তর লেটে আসছে, তবুও আমি আরো স্পিডে চাই, সময় নেই, সময় নেই।
30 মিনিটে 40টা প্রশ্ন, ঝটপট বল, ঝটপট বল, উত্তর চাই। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দত্ত, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। আরে বাপরে, 5-এর বি, ভেরি গুড। ঔরঙ্গজেব, অর্পণ মিত্র, ইন্দ্রনীল ব্যানার্জি, ভেরি গুড। অপশন বি ঔরঙ্গজেব, ভেরি গুড, আমরা আগেও পড়েছি, ভেরি গুড। এটাও কিন্তু ডাব্লিউবিপির ফেভারিট প্রশ্ন, ডাব্লিউবিপি কিন্তু এটা ফেভারিট প্রশ্ন। ঔরঙ্গজেব, রত্নদীপ, বুম্বা মিশ্র, পুষ্কর দাস, সাহেব ঘোষ, ভেরি গুড। পূজা মুখার্জি, ভেরি গুড। রাস কমপ্লিট করে পূজা কিন্তু এখন টপে আছে, ভেরি গুড। লাইক, লাইক চাই একটা, ভেরি গুড। নেক্সট, ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? বলতে হবে ঝটপট, ঝটপট উত্তর চাই। বলতে হবে কোন রাসায়নিক দ্রব্য, বলতে হবে ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। কোন রাসায়নিক দ্রব্য, ঝটপট, কে বলতে পারবে, কে বলতে পারবে? ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়? প্রশ্ন, 4টে অপশন দেওয়া হয়েছে। সিলভার ব্রোমাইড, নো প্রবলেম, নো প্রবলেম। পূজা, আবার বলছি, আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক কিন্তু আমরা অলরেডি দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে কিন্তু তোমরা অ্যাড হতে পারবে, ঠিক আছে? চলো উত্তর দাও। যারা যারা আমাদের সমস্ত নোটিফিকেশান পেতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু করতে পারবে, তোমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক করতে পারবে, প্লিজ। আবার বলছি, যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন নয় তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে গিয়ে জয়েন হতে পারবে, প্লিজ। উত্তর দাও। অপশন এ পূজা মুখার্জি, অর্পণ সেন, অর্পণ মিত্র, বুম্বা মিশ্র, পুরে বাপরে কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা। সিলভার ব্রোমাইড, অপশন এ সিলভার ব্রোমাইড হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি, আমি বাগরুদ্ধ। তোরা কি করে বলছিস রে ভাই, আমি তো বাগরুদ্ধ। তোরা কি করে বলছিস এইগুলোকে, আমি তো বাগরুদ্ধ রে। সাবাস। আচ্ছা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি, তোমরা পারলে একটু একটু প্লিজ রিকোয়েস্ট করছি। আরে বাপরে, শুভজিৎ চৌধুরী, চৌধুরী লাইক চাই ভাই। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন, নিচে কোনটি বাদামি কয়লা বলা হয়? বাদামি কয়লা, অ্যান্থ্রাসাইট, অ্যান্থ্রাসাইট, লিগনাইট, কোক আর বিটুমিনাস। ঝটপট উত্তর দাও। আজ অনেক দিন পর তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে এলাম, আজ অনেক দিন পর তোমাদের জন্য লাইভ ক্লাস নিয়ে এলাম, একটু ভালোবাসা দিও প্লিজ, একটু সাপোর্ট করো, লাইভটাকে শেয়ার করো পারলে, রিকোয়েস্ট করছি ভাই, বেশি কিছু চাইনি, শুধু একটু শেয়ারই চাইছি ভাই। ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই ভাই, ঝটপট উত্তর চাই, প্লিজ। অ্যান্সার চাই, অ্যান্সার চাই, ঝটপট ঝটপট, ঝটপট উত্তর চাই, ঝটপট। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আবার বলছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা, কাঁপিয়ে দিচ্ছিস তো, ভেরি গুড, ভেরি গুড। অর্পণ মিত্র বলছে অপশন বি, অর্পণ সেন বলছে বি, লিগনাইট। আচ্ছা, লিগনাইট, সাথে লিগনাইট, বাকিরা বলো, বাকিরা বলো উত্তর কী হবে, বাকিরা বলো উত্তর কী হবে, ঝটপট। যারা ক্লাসটা দেখছো, যদি এরকম ক্লাস পেতে চাও, যদি মনে হয় যে দাদা তুমি এরকম মাঝে মধ্যে জিকে ক্লাস নিয়ে আসো, এরকম জিকে কুইজ নিয়ে আসো, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তার জন্য কিন্তু আমার 30টা লাইক চাই, মিনিমাম 30টা। দিতে কি পারবে আমাকে 30টা লাইক? আর 10টা শেয়ার চাই। সবাই একটু শেয়ার করো নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে, তাহলে কি হয়, একটু মোটিভেশনটা পাই পরবর্তীতে আরও। আরে বাপরে, সবাই বি, সবাই বি, ইয়েস, ভেরি গুড। এইগুলো কিন্তু আমরা আগে ক্লাসেও করিয়েছি এবং অনেকবার হয়েছে, আমি বলছি অনেকবার এইগুলো ক্লাসগুলো করিয়েছি আমি অনেকবার। কারেক্ট অ্যান্সার প্রিন্স রাজ, প্রিয়াঙ্কা দত্ত, ভেরি গুড। দেবদাস, আমি ভালো আছি, তুমি ভালো আছো আশা করছি। ইয়াস, লিগনাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার, লিগনাইট হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। লিগনাইট সাথে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাদামি কয়লা, লিগনাইট, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, রামধনু কেন হয়? রামধনু কেন হয়? প্রশ্ন হচ্ছে এটা, রামধনু কেন হয়? রামধনু কেন হয়, এটা হচ্ছে প্রশ্ন। রামধনু কেন হয়, এটা হচ্ছে প্রশ্ন। রামধনু কেন হয়, এটা হচ্ছে প্রশ্ন।
রামধনু কেন হয়? রিয়া বলছে একদম এইটা বলো, আলোর প্রতিসরণ ও বিকিরণের জন্য বলতে হবে। আটের উত্তর কি হবে? অপশন এ আলোর প্রতিসরণ, অপশন বি আলোর প্রতিসরণ ও প্রতিফলন, আলোর বিক্ষেপ ও প্রতিসরণ, আর আলোর বিচ্ছন্ন ও প্রতিসরণ। ঝটপট বলো, ঝটপট বলো, উত্তর চাই। আর প্লিজ এরকম ক্লাস পেতে হলে একটা লাইক চাই, একটা শেয়ার চাই প্লিজ। উত্তর চাই, উত্তর চাই, ঝটপট বলো, ঝটপট বলো, উত্তর চাই, উত্তর চাই ভাই, সবার কাছে উত্তর চাই। আরে বাপরে, অর্পণ বলছে ডি, আরে বাপরে, বাকিরা বলো, বাকিরা বলো। আটের ডি আলোর বিচ্ছন্ন প্রতিসরণের জন্য। অর্পণ মিত্র, সাহেব ঘোষ আছে, বাকিরা বলো। ঝটপট উত্তর চাই, ঝটপট ঝটপট। দেবদাস বলছো ডি। ওকে ওকে, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো উত্তর কি হবে? আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস পূজা, কাঁপিয়ে দিচ্ছিস। আরে ডি, রিয়া দে, দেবদাস, প্রিন্স রাজ, চৌধুরী, চৌধুরী, ভেরি গুড। তো রামধনু কিন্তু আলোর প্রতিসরণ ও আলোর প্রতিসরণ নয়, আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য। যারা জানো না নোট ডাউন করে নাও। প্রিন্স রাজ, প্রিয়াঙ্কা, তো প্রিয়াঙ্কা তুমি চেঞ্জ করে নাও। আলোর বিচ্ছুরণ ও প্রতিসরণের জন্য, ইয়েস। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ইয়েস, রামধনু। খুব ভালো প্রশ্ন, অপশন ডি। পূজা মুখার্জি, ভেরি গুড। পূজা মুখার্জি, ভেরি গুড, ভেরি গুড পূজা, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। একদম একদম একদম, নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে। নেক্সট প্রশ্ন যাওয়ার আগে বলে রাখি, আমাদের কাটোয়া এবং জ্ঞানদাস কাঁদরা এই দুটি জায়গায় ব্রাঞ্চ আছে। যদি আমাদের নতুন ব্যাচে ভর্তি হতে চাও বা প্র্যাকটিস ব্যাচে ভর্তি হতে চাও, তাহলে যে এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো, সেখানে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো, ঠিক আছে? তো চলো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? প্রধান পদাধিকারী কে ছিলেন বলতে হবে। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন বলতে হবে, বলতে হবে। কে হবে, কে ছিলেন বলতে হবে। ঝটপট উত্তর চাই, বলতে হবে, ঝটপট বলতে হবে, বলতে হবে। অ্যান্সার কি হবে? অ্যান্সার চাই, ঝটপট। 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকার কে ছিলেন? নয় এ অর্পণ মিত্র, বেশ। বাকিরা বলো, বাকিরা বলো, উত্তর চাই, বাকিরা বলো, উত্তর চাই। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি আমার বলছি। থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটাকে লাইক করলে, থ্যাংক ইউ পূজা, লাইভটাকে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য। দেখো তোমরা না, আমি খারাপ লাগে যে তোমরা কেউ শেয়ার করো না, কেউ লাইক করো না, এটা খারাপ লাগে। দেখো আমিও চেষ্টা করছি, তোমরা যদি পাশে না থাকো আমি কি করে এগোতে পারবো বলো। নয়ের এ বলছো অর্পণ, বুম্বা, পুষ্কর, দেবদাস, সাবাস, ভেরি গুড। সাবাস, কাঁপিয়ে দিচ্ছিস তোরা, তোরা তো কাঁপিয়ে দিচ্ছিস, ভেরি গুড, ভেরি গুড, কারেক্ট অ্যান্সার। নয়ের হচ্ছে এ, লর্ড, এটা প্যাথিক নয়, প্যাট্রিক, লর্ড প্যাট্রিক লরেন্স, ইয়েস, অপশন এ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, লর্ড প্যাট্রিক লরেন্স, অপশন এ। রত্নদীপ, পূজা, রিয়া দে, ভেরি গুড। সাইব সবাই যারাই ক্লাসটা দেখছো প্লিজ অ্যাটেম্প করো, অ্যাটেম্প করো, ভুল হোক চেষ্টা করো, আবার বলছি ভুল হোক চেষ্টা করো। তো উত্তর দাও নেক্সট। এবার দশেরটা, দশের উত্তর কি হবে? দশেরটা উত্তর কি হবে, অ্যান্সার চাই। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ঝটপট ঝটপট ঝটপট, নেহেরু ট্রফি হকি, ব্যাডমিন্টন, ফুটবল, টেনিস। মনে রাখবে এটা খুবই গুরুত্বপূর্ণ, দশে ঝটপট উত্তর চাই। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ঝটপট উত্তর চাই, আবার বলছি। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত বলতে হবে। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ঝটপট উত্তর চাই। নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত? একদম। পুষ্কর দাস, দশের এ, নয়ের এ, আচ্ছা বেশ। দশের সি, কেউ বলছে সি, কেউ বলছে এ। মনে রাখবেন নেহেরু ট্রফি কিন্তু হকি, নেহেরু ট্রফি কিন্তু হকি, সি নয়, চেক করো, চেক করো। নেহেরু কাপ আলাদা জিনিস, নেহেরু ট্রফি আলাদা জিনিস। পুষ্কর চেক করে নাও, পুষ্কর কারেক্ট বলেছো। অর্পণ মিত্র ভুল হয়ে গেল ভাই, অপশন এ হকি, হকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পূজা মুখার্জি, ভেরি গুড। রত্নদীপ না, চেক করে নাও ভাই, নেহেরু ট্রফি না।
একদমই না, একদমই না। ভেরি গুড, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন এ হকি। দেখো ভুল করে দিলে, অপশন সি নয়, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। প্লিজ ভুল করো না, প্লিজ ভুল করো না, প্লিজ। একদম। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। জালিয়ানওয়ালাবাগের ঘটনা কোন সালে হয়েছিল? এইটা আশা করছি সবাই পারবে, এটাকে নিয়ে সময় নষ্ট করা যাবে না। এইটা ডাব্লিউবিরও ফেভারিট প্রশ্ন, খুব ভালোবাসে ডাব্লিউবি এটা। জালিয়ানওয়ালাবাগ, দেখো মনে হলো ব্ল্যাক বিল, মনে আছে? পরীক্ষায় হয়েছিল ব্ল্যাক বিল, মনে আছে? তো বলো উত্তর দাও, ঝটপট বলো। হকি বলে আবার ভুল করলাম, দেখলে তো। উমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ, সত্যি কথা বলতে আহ, আমি ক্ষমা প্রার্থী তোর কাছে রত্নদ্বীপ। আমার এই কদিন আহ, এই ব্যাপারে খবর রাখাও হয়নি। আর আমি এই কবাডি সম্বন্ধে আমার একটু নলেজও নেই। মানে আমি বলতে পারি, আমি মানে তোকে তো বলেও দিলাম যে ভারত বা অস্ট্রেলিয়া বা কোনো একটা দেশ বলেও দিলাম না, সেটা না, আমার ঠিক আইডিয়া নেই। তো তুই একটু ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ নিয়ে দু তিনটে টপিক, মানে দু তিনটে পয়েন্ট একটু দরকার হলে এই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখলে আমরাও শিখতে পারি, আমরাও জানতে পারি। ইয়াস, 1919, এটাকে সময় নষ্ট করবো না। অপশন ডি, 1919, ভেরি গুড। 13ই এপ্রিল, একদম। সুদীপ্তা বণিক, অনেক দিন পর, কেমন আছিস? কিরে কেমন আছিস? 13ই এপ্রিল। প্লিজ ভালো লাগলে লাইক করিস সবাই, প্লিজ। তোমরা সবাই একটু পারে লাইক করো, এই ক্লাসটা কিন্তু ডাব্লিউপি কনস্টেবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেরি গুড। অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন। বলো তো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? ইয়েস, 1919 একটা কারেক্ট অ্যান্সার। এইটা বলো, কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? বর্ষাকালে, গরমকালে, শীতকালে, বসন্তকালে? একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু শেয়ার করে দাও যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। সবাই তো ফেসবুক করছো, প্লিজ একটু শেয়ার করে দিও। হ্যাঁ আমি ভালো আছি। তো সবাই একটু নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে যদি শেয়ার করো, শেয়ার করলে তোমার ফ্রেন্ড সার্কেলে যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, ডাব্লিউপি প্রিপারেশন নিচ্ছে, তাদেরও কিন্তু হেল্প হয়। একদম। 12 উত্তর, প্রথম উত্তর দিয়ে দিয়েছে অপশন সি সুদীপ্তা, অপশন সি শীতকাল। আচ্ছা বেশ, বাকিরা বলো শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। চলো বাকিরা বলো ভুল হোক আজকে সকালের প্রশ্ন। আচ্ছা বেশ, বাকিরা বলো ঝটপট উত্তর দাও, বাকিরা বলো ঝটপট উত্তর দাও। অ্যান্সার চাই বাবা, অ্যান্সার চাই, ঝটপট উত্তর চাই। গরমকাল, শীতকাল, বর্ষাকাল না বসন্তকাল মনে রাখবে। আবার বলছি, আমাদের কিন্তু শীতকালে, যারা যারা শীতকাল বলছো, আমাদের কিন্তু শীতকালে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সাহেব ঘোষ, দুর্দান্ত, ভেরি গুড সাহেব ঘোষ, ভেরি গুড। একদম, একদম। শীতকাল হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। কারেক্ট অ্যান্সার ইজ অপশন সি, অসাধারণ। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। সবাই বলেছো সি, ভেরি গুড। বলো তো কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা কার একক? কিলোওয়াট ঘন্টা কার একক? অর্পণ, চৌধুরী, মুখার্জি, ঘোষ, রাজ, সবাই কিন্তু আগেটা সঠিক। এইটা বলো দেবদাস, আগেটা কারেক্ট। এইটা বলো, ঝটপট উত্তর দাও। কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে? কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে? কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে, ঝটপট উত্তর চাই। কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে, ঝটপট উত্তর চাই। কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে, কিলোওয়াট ঘন্টা কিসের একক বলতে হবে, ঝটপট উত্তর চাই। বাকিটা বলো ভুল হোক বাবা, বাবা ভুল হোক, চেষ্টা তো করো। কারেক্ট অ্যান্সার ইয়েস, অপশন এ শক্তি, অপশন এ শক্তি। অর্পণ মিত্র, ভেরি গুড। 13 এ। আচ্ছা রত্নদীপ কিন্তু খুব সুন্দর একটা এক্সট্রা ইনপুট দিয়েছে। ওয়ার্ল্ড কাপ, আমি এখানে লিখে দিচ্ছি, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, কবাডি ওয়ার্ল্ড কাপ, ওমেন্স
কবাডি, ঠিক আছে, ওমেন্স কবাডি ওয়ার্ল্ড কাপ, আমি ওরটাই লিখছি এখানে। এইটা কিন্তু এবারে অনুষ্ঠিত হচ্ছে ঢাকাতে, বাংলাদেশের ঢাকাতে হোস্ট হচ্ছে। আর এই প্রথমবার, ফার্স্ট টাইম আউটসাইড ইন্ডিয়ায় হচ্ছে, ফার্স্ট টাইম, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট, এটা নোট ডাউন করে রাখবে। 17 থেকে 24 নভেম্বর, ঠিক আছে। যাই হোক, কার্তিক পুজো দিয়ে শুরু। ভেরি গুড, ভেরি গুড। 13 রে সবাই কিন্তু কারেক্ট অপশানে শক্তি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? শিবানী, ভেরি গুড, আগেটা কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। এবার এইটা বলো প্রিয়জিৎ, ভেরি গুড। অর্পণ মিত্র, ভেরি গুড। এইটা বলো, কর্কট ক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? বলো, উত্তর দাও। এটা উত্তর বলো, ঝটপট বলো, আশা করছি তোমরা পারবে। ঝটপট বলো, উত্তর চাই। ঝটপট বলো, উত্তর চাই। ঝটপট উত্তর চাই। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। চেষ্টা করো ভুল হোক যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি, প্লিজ চেষ্টা করো ভুল হোক যাতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। 14টা বলো, 14টা বলো, আমরা অনেকবার করিয়েছি এগুলো। 14 কোনটা কোনটা? 14, 13টা আগেরটা এ আমরা করেছি, এবার এইটা বলো, 13টা বলো। সুইপ্তা বলছো বি, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের উপর দিয়ে সুইপ্তার মতে কর্কটক্রান্তি রেখা যায়নি। তার মানে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে, মিজোরামের উপর দিয়ে গেছে, গুজরাটের উপর দিয়ে গেছে। ভেরি গুড সুদীপ্তা, ভেরি গুড। উত্তরপ্রদেশ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। অপশন বি, ভেরি গুড। এর উপর দিয়ে যায়নি। অপশন বি, ইউপি। প্রিয়জিৎ, প্রিন্স, সুদীপ্তা, দীপা, দীপা চেক করে নাও, মিজোরাম নয়, যায়নি বলেছে। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, আমি কিন্তু জানবো 40-এর মধ্যে কে কটা প্রশ্ন উত্তর দিতে পারলে। চলো এইটা বলো, ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় বলতে হবে। অতিক্রান্ত দূরত্ব, এরোপ্লেনের গতিবেগ, তেজস্ক্রিয়তা, বৈদ্যুতিক শক্তি বলতে হবে। ওডোমিটার। 15টা কী হবে? 15টা উত্তর বলতে হবে, আমরা করেছি ওডোমিটার। ইয়াস, সাহেব ঘোষ, অর্পণ মিত্র, ভেরি গুড। এইটা বলো উত্তর কী হবে? ওডোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায়? ঝটপট উত্তর চাই। 4টে অপশান দেওয়া আছে, 14টা আগেটা বি। এইটা বলো, ঝটপট বলো, ঝটপট বলো, সময় নেই, ঝটপট বলো, উত্তর চাই। ওডোমিটার, 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 ঝটপট উত্তর চাই। ওডোমিটার, ঝটপট। আর একটা করে লাইক কিন্তু চাই, তোমরা কিন্তু শেয়ার করো না, আমি দেখি খুব খারাপ লাগে। একটা লাইক দিতে ক্ষতি কি? 20 জন ক্লাস করছে, 20টা লাইক তো হয়নি ভাই, 20টা লাইক তো হলো না, 20টা শেয়ারও হলো না। একটু সবাই নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটু শেয়ার করে দিস বাবা। দেখ, চেষ্টা তো করছি, যদি যদি তোরা যদি একটু আমাকে সাপোর্ট করিস তাহলে আমি এরকম ক্লাস আরও নিয়ে আসবো ডাব্লিউপি কনস্টেবলের আগে। ইয়াস, অপশন এ, গাড়িতে তাকে ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব মাপা হয়। ভেরি গুড। অতিক্রান্ত দূরত্ব মাপার জন্য ভেরি গুড। অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 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 অতিক্রান্ত দূরত্ব, সুদীপ্তা, অর্পণ মিত্র, প্রিয়জিৎ, বুম্বা, ভেরি গুড, ভেরি গুড। রত্নদীপ পূজা, অভিষেক ঘোষ, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। ভিভি প্যাট, আমরা এটা খেয়াল করি, এটি কিসের সাথে সম্পর্কিত? কোথায় তোমরা দেখতে পাও ভিভি প্যাট? ভিভি প্যাট এগুলো সবই কিন্তু ডাব্লিউপি কনস্টেবল লেভেলের প্রশ্ন। ঝটপট উত্তর চাই। ঝটপট উত্তর চাই। ভিভিপ্যাট, সাধারণ নির্বাচন, উগ্রপন্থী কার্যকলাপ, মহাকাশ বিজ্ঞানী, মোবাইল পরিষেবা। জেনারেল ইলেকশন, অভিষেক ঘোষ, ভেরি গুড, একদম ভিভিপ্যাট, ভেরি গুড। সাধারণ নির্বাচন, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সাধারণ নির্বাচন। ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার।
ভিভি প্যাট। অর্পণ মিত্র বলেছে অপশন এ। অর্পণ মিত্র বলেছে অপশন এ। ইয়েস, সাধারণ নির্বাচন, সবাই কিন্তু কারেক্ট। দেবদাস বলেছো এ, পুষ্কর বলেছো এ, সাহেব বলেছো এ, প্রিন্স বলেছো এ। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? পিটি উষা, উষা সচদেব, অশ্বিনী নাচাপ্পা, কর্ণাম মালেশ্বরী। ঝটপট বলো, ঝটপট বলো, উত্তর চাই। সতেরোটা উত্তর চাই। এটা কর্ণাম নয়, কর্ণম। বলো, ঝটপট বলো। বলছি ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম অলিম্পিক পদক কে জিতেছিলেন? সতেরোটা উত্তর চাই। সতেরোটা উত্তর চাই, ঝটপট। সতেরোর উত্তর কি হবে? তোমরা কিন্তু কাউন্ট করবে যে কটা সঠিক দিচ্ছ। পিটি উষা, উষা সচদেব, অশ্বিনী নাচাপ্পা, কর্ণম মালেশ্বরী। মনে রাখবে এটা কারেক্ট অ্যান্সার কিন্তু অপশন ডি, কর্ণম মালেশ্বরী। একদম ভেরি গুড, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সবই কিন্তু ডাব্লিউবিপির পিওয়াই কিউ প্রশ্ন। অপশন ডি, কর্ণম মালেশ্বরী। ভেরি গুড। আচ্ছা, কেউ আমাকে কমেন্ট করে জানাও, কমেন্ট বক্স জানাও, ইনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত, কোন ফিল্ডের সাথে যুক্ত? বলতে হবে কোন ফিল্ডের সাথে যুক্ত। ভেরি গুড, ভেরি গুড। শুভজিৎ চৌধুরী, ভেরি গুড, অপশন ডি, ভেরি গুড। একদম অপশন ডি, ব্রোঞ্জ মেডেল। আরেকবার কোন ফিল্ডের সাথে যুক্ত বলতে হবে। চলো নেক্সট প্রশ্ন। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? সাহেব ঘোষ, অর্পণ মিত্র, সীতা বণিক, প্রিন্স রাজ। ভেরি গুড। একদম, একদম। 18 হচ্ছে ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেছিলেন আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন। বলো। ওয়েট, আরে বাপরে, 18টা বলো। ফতেপুর সিক্রি, আশা করছি সবাই পারবে। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? আকবর, ঔরঙ্গজেব, জাহাঙ্গীর, হুমায়ুন। বলতে হবে এই চারটের মধ্যে কোনটা। 18 এ বলছে আকবর। আচ্ছা, ওকে ওকে ওকে। ভারোত্তোলন, আচ্ছা আকবর, অপশন এ। ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার। আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইয়েস। সময় নষ্ট করবো না, সবাই জানে আশা করছি। অর্পণ, দেবদাস, সাহেব ঘোষ, পুষ্কর দাস, অর্পণ মিত্র। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অপশন এ। বুম্বা মিশ্র, ভেরি গুড, অপশন এ। একদম অর্পণ সেন, সবাই কিন্তু কারেক্ট। সুদীপ্তা বণিক, ভেরি গুড, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। কোন চলচ্চিত্র, কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে? ফিল্মফেয়ার 2019-এর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে। আচ্ছা, বলে রাখি আমি কিন্তু আবার আসবো তোমাদের কাছে। সেটা হচ্ছে বৃহস্পতিবার, থার্সডে। থার্সডে কিন্তু আমি আবার রাত্রি 10টায় আসবো। নোট ডাউন করে নাও, যেহেতু সামনে ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা, তাই থার্সডে রাত্রি 10টায় কিন্তু আমি তোমাদের কাছে আবার একবার লাইভ ক্লাস নিয়ে আসবো। তাই এরকম ক্লাস পেতে হলে প্লিজ একটু একটু প্লিজ শেয়ার করো আর লাইক করো। দেখো এটা পিওয়াই কিউ প্রশ্ন, তাই অপশন এ কিন্তু কারেক্ট অ্যান্সার। কিন্তু এখানে এখানে অ্যান্সারটা কিন্তু কারেক্ট অ্যান্সার অপশন এ, রাজি। রাজি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এগুলো পিওয়াই কিউ প্রশ্ন। একদম ভেরি গুড। অভিজিৎ ঘোষ আগেটা কারেক্ট অ্যান্সার দিয়েছো। চলো এইটা বলো। আচ্ছা, আমি কিন্তু আবার বৃহস্পতিবার তোমাদের যে ক্লাস নিয়ে আসবো। চলো নেক্সট। গিরিশ কার্নাট, বলতে হবে গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত? গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত? গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত? ঝটপট বলো। চারটে অপশন দেওয়া আছে, প্রিয়জিৎ, প্রিন্স, পুষ্কর, অর্পণ। ভেরি গুড। আগেটা 20টা বলো, উত্তর কী হবে? গিরিশ কার্নাট কিসের সাথে যুক্ত? বিজ্ঞান, জাদুবিদ্যা, নাটক, খেলা। বলতে হবে, বলতে হবে।
গিরিশ কার্নাড কিসের সাথে যুক্ত? বলতে হবে, অ্যান্সার চাই, বলতে হবে, অ্যান্সার চাই। ভেরি গুড। চলো উত্তর চাই, উত্তর চাই। ভেরি গুড। মনে রাখবে অপশন সি নাটক, ইনি কিন্তু নাটকের সাথে যুক্ত, নাটকের সাথে কিন্তু যুক্ত, আবার বলছি ইনি কিন্তু নাটকের সাথে যুক্ত। কারেক্ট অ্যান্সার, এটা কিন্তু ভালো প্রশ্ন। যারা যারা বলেছে অপশন সি সবাই কিন্তু কারেক্ট। নাটক হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নাটক একদম। ইয়েস, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, নাটক। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, যারা যারা বলছে অপশন সি তারা কিন্তু সবাই সঠিক। চলো নেক্সট প্রশ্ন। দি ফিউচার অফ ইন্ডিয়া, বলতে হবে দি ফিউচার অফ ইন্ডিয়া, দি ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? বিমল জালান, অমিতাভ ঘোষ, অনুরাগ মাথুর, দীপক চোপড়া। বলতে হবে, বলতে হবে, অ্যান্সার কি হবে? চটপট উত্তর চাই। আরে বাপরে, তোরা তো কাঁপিয়ে দিচ্ছিস রে ভাই। মনে রাখবি এইটা কিন্তু পিওয়াই কিউ প্রশ্ন, কারেক্ট অ্যান্সার কিন্তু বিমল জালান। যারা যারা বলছো অপশন এ তারা কিন্তু সবাই সঠিক উত্তর দিয়েছে। ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিমল জালান। ভেরি গুড, বিমল জালান হচ্ছে কারেক্ট অ্যান্সার, বিমল জালান হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, একদম। অপশন এ হচ্ছে 21-এর কারেক্ট অ্যান্সার। আগেরটা বুম্বা, ভেরি গুড। অর্পণ ভেগিট, ভেরি গুড। আচ্ছা, ফিল্ম ডিরেক্টর অভিজিৎ ঘোষ, আরে বাপরে কাঁপিয়ে দিচ্ছিস তো ভাই অভিজিৎ। ইয়েস, বিমল জালান হচ্ছে কারেক্ট অ্যান্সার। দেবদাস, অর্পণ মিত্র, সুইপ্তা বণিক, সাহেব ঘোষ সবাই কিন্তু কারেক্ট। প্রিয়জিৎ মণ্ডল, ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? বলতে হবে শের শাহ, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। শের শাহ, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? বলতে হবে। অর্পণ বলছো হয়ে গেছে 22, এটা বলো মনসবদারি প্রথা। আশা করছি সবাই পারবে। জগন্নাথ বৈরাগ্য, ভেরি গুড। জগন্নাথ, ভেরি গুড, খুব ভালো বলেছো আগেরটা। তুমি তুমি কি লেটে চলছো হয়তো। 22 এটা বলো, 22 এটা মনসবদারি প্রথা। 22 এটা কিন্তু একদম আমরা সবাই জানি অপশন ডি আকবর। আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার। 22-এর হচ্ছে ডি, আকবর। ভেরি গুড। ইয়েস, 22-এর ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, আকবর হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। আবার বলছি, প্লিজ ঝটপট ভিডিওটাকে লাইক করে দিতে সবার কাছে আমরা পৌঁছতে পারি। প্লিজ সবার কাছে আমরা পৌঁছাতে পারি, রিকোয়েস্ট করছি তো সবার কাছে আমরা পৌঁছতে পারি। একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও। চলো, ফল সংক্রান্ত বিদ্যা। ইয়েস, পুষ্কর, দেবদাস, অর্পণ, সুদীপ্তা। ভেরি গুড। এইটা বলো, ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? জগন্নাথ, তুমি লেটে চলছো। তুমি লাইভটাকে নতুন করে জয়েন করো। দেখো এখন চলছে আমাদের 23 নম্বর প্রশ্ন। ভাই বলো এইটা উত্তর দাও। এইটার উত্তর কী হবে? 23 নম্বর প্রশ্নের উত্তর কী হবে? 23-এর উত্তর কী হবে? স্পার্মোলজি তো হবেই না, পেরোলজি না, অ্যান্থোলজিও না, পোমোলজি। আরে বাপরে বাপরে, ইয়েস, অপশন বি। দেখো এইরকম ধরনের প্রশ্ন আসবে রে ভাই, এরকম ধরনের প্রশ্ন আসবে। ভেরি গুড। না 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 না, 23-এর কিন্তু বি। সবাই ভুল নাকি রে? পোমোলজি, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। অপশন বি পোমোলজি, অর্পণ মিত্র, ভেরি গুড, ভেরি গুড। 23-এর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ফল সংক্রান্ত বিদ্যাকে পোমোলজি বলা হয়। চলো নেক্সট প্রশ্ন। একদম ভেরি গুড, এইটা বলো। আবার বলছি, ক্লাসটা ভালো লাগলে প্লিজ একটা করে লাইক চাই, যাতে সবার কাছে আমি পৌঁছতে পারি, আর শেয়ার তো অবশ্যই। চলো এইটা বলো, ভারতবর্ষের সম্প্রতি প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন কে? ভারতবর্ষের সম্প্রতি প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন কে? কে বলতে পারবে? ঝটপট বলো। পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মাইলি, আন্না হাজারে,
এম এন ভেঙ্কট চিলিয়া। আরে বাপরে, অভিজিৎ বলছো আগেটা বি। ইয়েস ইয়েস ইয়েস, ভেরি গুড। 24 এটা বলো, আশা করছি তোমরা সবাই পারবে। এটাও কিন্তু পিওয়াইকিউ প্রশ্ন। ভারতবর্ষের প্রথম লোকপাল কিন্তু পিনাকি চন্দ্র ঘোষ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। পিনাকি চন্দ্র ঘোষ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই, নেক্সট প্রশ্ন কি আছে। আচ্ছা, একদম ভেরি গুড। যারা যারা বলছো অপশন এ, তারা কিন্তু সবাই সঠিক। শেয়ার ডান, থ্যাংক ইউ বুম্বা, থ্যাংক ইউ সো মাচ বুম্বা। 24 কিন্তু অপশন এ, আশা করছি সবাই জানো। নেক্সট প্রশ্ন বলো, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? মাখন, দুধ, লেটুস, মাছ। আচ্ছা, ঝটপট বলো 25-এর উত্তর কি হবে? ঝটপট উত্তর যে প্রোটিন। দেখো মা আমাদের খাওয়ায় এটা বারবার। একদম 24-এর এ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন বলো, উত্তর দাও ঝটপট বলো। মাত্র 23টা লাইক হলে কি করে হবে? তোমাদের কাছে সাপোর্ট চাইলাম, তোমরা কেউ দিলে না, খারাপ লাগলো গো। কেউ শেয়ারও করলে না নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে। এটুকু তো চাই তোমাদের কাছে, বলো বলো উত্তর দাও। সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় কোথায়? মাখন, দুধ, লেটুস এবং মাছ। বলো চারটের মধ্যে কোনটা? ঝটপট বলো। দীপ্তরূপ বলছো অপশন এ, মাখন তো নয়, 25-এর মাখন তো নয়। কারেক্ট অ্যান্সার। বাকিরা বলো, বাকিরা বলো। মনে রাখবে মাছ, মাছ, মাছ হচ্ছে কারেক্ট অ্যান্সার। সব থেকে বেশি প্রোটিন এই চারটের মধ্যে কিন্তু মাছ। মনে রাখবে সব থেকে বেশি প্রোটিন কিন্তু মাছেই। সবই কিন্তু সালের প্রশ্ন, আমি আবার বলছি। এগুলো কিন্তু চেক করে নেবে ফিস একদম। অর্পণ মিত্র ভেরি গুড, অর্পণ ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, না বি নয়। সাহেব ঘোষ ভুল। দীপ্তরূপ ভেরি গুড, সুইতা ভেরি গুড, প্রিয়জিৎ মণ্ডল ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন যার আগে বলে রাখি, আমাদের কাটোয়া এবং গ্যান্দাস কাঁদরা ব্রাঞ্চে কিন্তু নতুন ব্যাচে ভর্তি চলছে, যেটা প্র্যাকটিস ব্যাচে চলে। এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নিজের নাম নথিভুক্ত করতে পারো। ডাব্লিউবি, কেপি, পিএসসি, এসএসসি থেকে শুরু করে রেলওয়ে, এনটিপিসি এবং গ্রুপ ডি প্রিপারেশন কিন্তু আমরা দিয়ে থাকি। ইন্ডিয়ান আর্মি অগ্নিবীরেরও কিন্তু ব্যাচ চলছে। চলো দেখা যাক নেক্সট প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ কে করেছিলেন? বলতে হবে। জাতীয় আয় পরিমাপ কে করেছিলেন বলতে হবে। দাদাভাই নৌরোজি, প্রশান্তচন্দ্র মোহলানবিস, সর্দার বল্লভভাই প্যাটেল, ভি কে আর ডি রাও। বলতে হবে। অভিজিৎ ঘোষ ডি বলছে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। বলতে হবে, বলতে হবে, উত্তর চাই, বলতে হবে, বলতে হবে, অ্যান্সার চাই, অ্যান্সার চাই। 26-এ বলছে ওকে ওকে এ, দাদা ভাই নৌরোজ। আরে বাপরে, কাঁপিয়ে দিচ্ছিস তো তোরা, সবাই জানি সেটা অপশন এ। দাদা ভাই নৌরোজি ভারতের প্রথম আয় পরিমাপ করেছিল, আশা করি সবাই পারবে। ইয়েস, অপশন এ দাদাভাই নৌরোজি। আচ্ছা, এই প্রশ্নের হট টপিক প্রশ্ন, স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? যদি না পারো তাহলে আমি কিন্তু মেরে তোমাদের 12টা বাজাবো, এই প্রশ্নের উত্তর যদি না পারো। দীপাম আগেরটা কারেক্ট অ্যান্সার দিয়েছো, এইটা বলো উত্তর দাও। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? হকি, বক্সিং, ক্রিকেট, টেবিল টেনিস। বলতে হবে, উত্তর চাই। স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? হকি, বক্সিং, ক্রিকেট, টেবিল টেনিস। বলতে হবে ক্রিকেট। অভিজিৎ ঘোষ বলছো ক্রিকেট। ইয়েস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। 26-এর নয় 27-এ কিন্তু অপশন সি ক্রিকেট, ভেরি গুড। এইটা তো সময় সবাই যেন, স্মৃতি মান্ধানা এই তো ওয়ার্ল্ড কাপ উইন হলো সাউথ আফ্রিকাকে হারিয়ে। ওয়ার্ল্ড কাপ উইনার মনে আছে? রিচা ঘোষ, আমাদের পশ্চিমবঙ্গের গর্ব। ইয়েস, গোপাল ভেরি গুড ভেরি গুড। অর্পণ, সাহেব ঘোষ, দেবদাস অধিকারী ভেরি গুড। ক্রিকেট, দীপ্তরূপ ভেরি গুড। সবাই কিন্তু কারেক্ট। অপশন সি ক্রিকেট হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, স্পঞ্জ কি? জীবাশ্ম নাকি ছত্রাক নাকি জীবদেহ নাকি উদ্ভিদ? বলতে হবে। স্পঞ্জ কি? জীবাশ্ম না ছত্রাক না জীবদেহ না উদ্ভিদ? বলতে হবে। এই চারটের মধ্যে কি হবে? ঝটপট বলো, ঝটপট বলো, ঝটপট উত্তর চাই। সময় বেশি নেই, উত্তর চাই। স্পঞ্জ কি? 28-এর প্রশ্নের উত্তর কি হবে? স্পঞ্জ কি? উত্তর চাই। স্পঞ্জ কি? আমরা আগেও করেছি। জীবাশ্ম নাকি ছত্রাক নাকি জীবদেহ নাকি উদ্ভিদ? ঝটপট বলো। আরে বাপরে, 27-এ সি প্রিয়জিৎ, অর্পণ ভেরি গুড। মনে রাখবে স্পঞ্জ কিন্তু জীবাশ্ম নয়, ছত্রাকও নয়। এটি হচ্ছে একটি জীবদেহ, এটি হচ্ছে একটি জীবদেহ, এটি হচ্ছে একটি জীবদেহ। ইয়েস, অপশন সি হচ্ছে
কারেক্ট অ্যান্সার। যারা যারা বলেছে অপশন সি তারা কিন্তু সবাই সঠিক। স্পঞ্জ কিন্তু জীব দেহ, ভেরি গুড। যারা যারা বলছে অপশন সি তারা কিন্তু সবাই সঠিক, ভেরি গুড। স্পঞ্জ হচ্ছে জীব দেহ, ইয়েস। আর সি আমি আগেও করি। সুদীপ্তা, অর্পণ মিত্র, ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলা হয় না? আচ্ছা, অভিজিৎ ঘোষ, গোপাল, দীপ্ত, ভেরি গুড ভেরি গুড। অপশন সি। পুষ্কর ভাই ঠিক করে নে, অপশন বি নয় অপশন সি হবে আগেরটা। এইটা বল, দুধকে কিসের জন্য, কিসের অভাবের জন্য সুষম খাদ্য বলা হয় না? দেশের প্রশ্ন বলতে হবে, দেশের উত্তর কি হবে? ম্যাগনেসিয়াম ও ভিটামিন ডি এর জন্য, লোহা ও ভিটামিন এ এর জন্য, ক্যালসিয়াম ও ভিটামিন সি এর জন্য, নাকি লোহা ও ভিটামিন সি এর জন্য? মনে রাখবি, আয়রন বা লোহা, লোহা ও ভিটামিন সি এর জন্য। যারা যারা বলছো অপশন ডি তারা কিন্তু সবাই সঠিক। যারা যারা বলছো অপশন ডি তারা কিন্তু সবাই সঠিক। লোহা ও ভিটামিন সি, লোহা ও ভিটামিন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন ডি। যারা যারা বলেছো অপশন ডি কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। অপশন ডি অভিজিৎ ঘোষ না দীপ্তরূপ, অপশন এ নয়, অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক করে নাও অভিজিৎ, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অর্পণ মিত্র, সুদীপ্তা, দীপা হালদার, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো এইটা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বন্দিপুর অভয় অরণ্য বলতে হবে। গোপাল, অর্পণ, ভেরি গুড। এইটা বলো, অর্পণ সেন, ভেরি গুড। এইটা বলো, বন্দিপুর অভয় অরণ্য এটি কোথায় অবস্থিত? বলতে হবে গুজরাট, রাজস্থান, উড়িষ্যা, কর্ণাটক। আমরা তোমাদের ক্লাসেও করিয়েছি এই প্রশ্নটা। বন্দিপুর অভয় অরণ্য মনে আছে, মনে আছে, মনে আছে? বন্দিপুর অভয় অরণ্য কিন্তু অপশন ডি কর্ণাটকে অবস্থিত, কর্ণাটকে অবস্থিত। আমরা অনেকবার করিয়েছি। বন্দিপুর অভয় অরণ্য কিন্তু কর্ণাটকে অবস্থিত। ভাই তোরা যারা নতুন এলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস প্লিজ ভাই এবং বোনেরা, আর একটু শেয়ার করে দিস। এরকম ক্লাস পেতে হলে আবার কিন্তু বৃহস্পতিবার আমি তোদের জন্য ক্লাস নিয়ে আসবো রাত্রি 10টা থেকে। তাই এরকম ক্লাস পেতে হলে লাইক আর শেয়ার কিন্তু চাই। চলো নেক্সট প্রশ্ন। খনিজ পদার্থ ফ্লোরিন, এই ফ্লোরিনের অভাবে মানবদেহে কি ক্ষতি হতে পারে? দুর্বল দাঁত, অ্যানিমিয়া, গয়েটার, না ক্ষুধামান্দ? বলতে হবে। চলো ঝট ঝটপট উত্তর চাই, ঝটপট উত্তর চাই। বলো 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 ঝটপট। 31 উত্তর কি হবে? আমরা ক্লাসেও করেছি, দুর্বল দাঁত ক্ষয়ে যায়। দাঁত ক্ষয়ে যায়, মারা কেন বলে দাঁত ভালো করে ইয়ে করতে হয়? দুর্বল দাঁতের জন্য, ইয়েস। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড ভেরি গুড। 31 এ দুর্বল দাঁত, দুর্বল দাঁত হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড, অসাধারণ। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, একদম। অর্পণ সেন, অর্পণ মিত্র, ভেরি গুড, সবাই কিন্তু কারেক্ট দিয়েছো। দীপ্তরূপ, ভেরি গুড। 31 কিন্তু না 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 দীপ্তরূপ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, দাঁত ক্ষয়ে যায় সাহেব। অভিজিৎ, ভেরি গুড। চলো এইটা বলো, ব্যারোমিটারের পাঠ হঠাৎ করে কমে গেলে, হঠাৎ যদি কমে যায় তাহলে আবহাওয়ার কি পরিবর্তন হতে পারে? এটাও কিন্তু ডাব্লিউবিপির ফেভারিট প্রশ্ন, এটাও কিন্তু ডাব্লিউবিপির ফেভারিট প্রশ্ন। এইগুলোকে সময় নষ্ট করবে না, মনে রাখবে ঝড় আসছে, ঝড় বাবু, ঝড় আসছে। এ বাবা, এগুলো ভুল করলে তো চলবে না। অপশন ডি, খুব ঝড় হবে একদম। হঠাৎ কমে গেলে কিন্তু আবহাওয়া পরিবর্তন মানে হচ্ছে খুব ঝড় হবে, ইয়েস। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ভেরি গুড। যারা যারা বলছো ডি তারা কিন্তু সবাই সঠিক, ক্লাসেও এগুলো আলোচনা করেছি। সুদীপ্তা, ভেরি গুড, অপশন ডি। চলো নেক্সট প্রশ্ন। নিচের কোনটি যমজ শহর নয়? নিচের কোনটি যমজ শহর নয়? নিচের কোনটি যমজ শহর নয় বলতে হবে। এইটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দীপা, সুদীপ্তা, এটা কারেক্ট অ্যান্সার দিয়েছো। এইটা বলো, নিচের কোনটি যমজ শহর নয়? ঝটপট বলো, উত্তর চাই। হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, দিল্লি, নিউ দিল্লি, টুইন সিটি, কলকাতা, হাওড়া, না দুর্গাপুর, আসানসোল? বাবু, আমরা অনেকবার শিখিয়েছি এগুলো সবই যমজ শহর, এক্সেপ্ট দিল্লি, নিউ দিল্লি, এরা কিন্তু যমজ শহর নয়। দিল্লি, নিউ দিল্লি, 33-এ কিন্তু বি, 33-এ কিন্তু বি। এইগুলো ভুল করলে চলবে না রে ভাই,
এইগুলো ভুল করলে চলবে না। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা যারা বলেছো বি তারা কিন্তু সবাই সঠিক। দেখতেছি কিন্তু বি একদম দিল্লি, নিউ দিল্লি। চলো, এইটা সব থেকে ইজি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। কাইজার হিন্দ উপাধি কে পেয়েছিলেন? মহাত্মা গান্ধী, নাকি দাদাভাই নৌরোজি, নাকি পণ্ডিত জওহরলাল নেহরু, নাকি নেতাজি সুভাষচন্দ্র বসু? এইটা আশা করছি সবাই পারবে। কারেক্ট অ্যান্সার। আশা করছি সময় নষ্ট করলে চলবে না। ইয়েস, মহাত্মা গান্ধী। অপশন এ ঝটপট উত্তর। মহাত্মা গান্ধী ঝটপট উত্তর। ভেরি গুড। মহাত্মা গান্ধী হচ্ছে কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী হচ্ছে কারেক্ট অ্যান্সার। পাঁচটা কারেক্ট অ্যান্সার। মহাত্মা গান্ধী হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ। ভেরি গুড। নেক্সট দিন থেকে তোমাদের ক্লাসটাকে চেষ্টা করো আমি 9:30 থেকে শুরু করা, কারণ লেট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা একটু ইয়ের প্রশ্ন, আমি এই প্রশ্ন পরিচিতিটা বাদ দিলাম, কারণ ওটা স্ট্যাটিক কারেন্ট অ্যাফেয়ার্স তো। 2020 সালে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমার লাভ নেই। এইটা বলো, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে? বলো দেখি। এটা দারুণ প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। 100তম, 103তম, 102তম, 101তম? ঝটপট বলো। 36-এ উত্তর কী হবে? 36-এ উত্তর কী হবে? ঝটপট বলো, উত্তর চাই। ঝটপট বলো, 36-এ উত্তর কী হবে? ঝটপট বলো। 100তম, 103তম, 102তম, 101তম? ঝটপট উত্তর চাই। 36-এ উত্তর কী হবে? মনে রাখবে 100। ভেরি গুড। যা যাও না, নোট ডাউন করে নাও। 100তম। হ্যাঁ, আর 2 মিনিট। 100তম। ভেরি গুড। ইয়েস, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 100তম। ভেরি গুড। না ডি নয়, সি নয়, অপশন এ 100তম। যা যাও না, নোট ডাউন করে নাও। 100তম। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। মানবদের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? বড় অঙ্গের নাম কি? মস্তিষ্ক, হৃদযন্ত্র, এটা হৃদযন্ত্র, কিডনি, লিভার? বলতে হবে। কে বলতে পারবে সব থেকে বড় অঙ্গ কি? কে বলতে পারবে? এটা দারুণ প্রশ্ন রে ভাই। বল বল, সব থেকে বড় অঙ্গ কি রে? বুম্বা আগেটা কারেক্ট দিয়েছো, বুম্বা আগেটা কারেক্ট দিয়েছো। এইটা বলো। একদম লিভার। লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিভার। লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিভার। লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিভার হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, লিভার। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। অর্পণ মিত্র, হারানো গল্প, অর্পণ সেন, সুরিতা বণিক, দীপা হালদার, সবাই কিন্তু কারেক্ট। আচ্ছা, এইটা আশা করি সবাই পারবে। সতীদাহ প্রথা কে রদ করেন? কে বন্ধ করেন? উইলিয়াম বেন্টিং, ক্যানিং, কার্জন ডালহৌসি? বলতে হবে। আশা করছি সবাই পারবে। কার আমলে কে করেছিল রে ভাই? বল বল, উত্তর দে, উত্তর দে। দীপ্তরূপ, দেবদাস, বুম্বা, পুষ্কর দাস, অর্পণ মিত্র, অভিজিৎ ঘোষ? ভেরি গুড। সাহেব ঘোষ দিয়ে দাও। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা উত্তর আমরা ছোটবেলা থেকে পড়ে আসি, লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং। অপশন এ লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। লর্ড উইলিয়াম বেন্টিং হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। চলো নেক্সট প্রশ্ন। ভারী জল কি? এই তো ভালো প্রশ্ন। ভারী জল কি বলতে হবে? ভারী জল কি বলতে হবে? কি রে? ঝটপট বল, ভারী জল কি বলতে হবে? প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। ভারী জল কি বলতে হবে? একদম সাবাস, দুর্দান্ত। ভারী জল কি? অপশন রাজা রামমোহন রায়, না আগেরটা নয়, এইটা হবে। এইটা বলো। ভারী জল কি? 39-এ ভারী জল কি? একদম 39-এ কিন্তু কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 39-এর অপশন বি হচ্ছে
কারেক্ট অ্যান্সার, হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। ভেরি গুড, অপশন বি। যারা বলেছো তারা গোপাল, দীপ্তরূপ ভেরি গুড, অর্পণ মিত্র ভেরি গুড, দীপা ভেরি গুড, জগন্নাথ দেবদাস ভেরি গুড ভেরি গুড। নেক্সট প্রশ্ন আছে, লাস্ট প্রশ্ন। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন? দারুণ প্রশ্ন, বলতে হবে। হারানো গল্প 39 বি, এইটা বলো, এইটা লাস্ট প্রশ্ন আজকের। গোপাল কৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত, দাদাভাই নৌরোজি, বলতে হবে। ঋষি অরবিন্দ, বলতে হবে। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে 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 মনে রাখবে? গোপাল কৃষ্ণ গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। যারা বলেছো গোপাল কৃষ্ণ গোখলে তারা সবাই সঠিক। অপশন এ, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে হবে? সার্ভেন্টস অফ ইন্ডিয়া, অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড ভেরি গুড। চলো, গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভেরি গুড। গোপাল কৃষ্ণ গোখলে হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন এ। চলো, ইয়েস, ভেরি গুড। গোপাল, গোপাল তো ঠিক অ্যান্সারই দিয়েছিস। অর্পণ মিত্র, সবাই কিন্তু সঠিক। তো 40-এ কে কত মার্কস পেলি একটু আমাকে বল। আচ্ছা, আমি কিন্তু আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার 9:30 থেকে ক্লাসটা করব। আমি টাইমটা বলে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো আমার ডেসক্রিপশন বক্সে এবং আমার কমেন্ট বক্সে পিন করা আছে। তোমরা সবাই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো বলো, 40-এ কে কত মার্কস পেলে? 40টা প্রশ্ন আমি করালাম, এই 40টার মধ্যে কে কটা মার্কস পেলে প্লিজ কমেন্ট করে জানাও। আর প্লিজ এরকম ক্লাস পেতে হলে ঝটপট শেয়ার করো আর একটা লাইক দিয়ে দাও। প্লিজ ঝটপট ভিডিওটাকে লাইক করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে সবার কাছে আমরা পৌঁছাতে পারি। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কিন্তু বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবার টাইমিংটা হবে 9:30, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের পাশে থেকো। গুড নাইট সবাইকে। প্লিজ যারা এখনও শেয়ার করোনি, প্লিজ শেয়ার করে দাও নিজেদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এবং লাইক করে দিও। ফির মিলেঙ্গে চলতে চলতে। থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, শুভরাত্রি।